ভীষণ রুম প্রবলেম, রুম পাচ্ছি না এইটুকু। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল উমিস লাইফস্টাইল। তো এখন বাজে রাত মেবি 12টা। তো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা যাব একটা জায়গায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি বলবো না যে কোথায় যাচ্ছি। তো এই যে, আর ইউ রেডি? ইয়েস। আমরা কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ থাকবে, তাই তো? এটা একদম লাস্টে তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে আমার আউটফিট, তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো চলো গাড়ির কাছে যাওয়া যাক, গিয়ে তোমাদের আমি আরো যারা আছে আমাদের টিম মেম্বার তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলো আমরা এখন পার করছি ঈশ্বরগুপ্ত সেতু। আসলে গাড়িতে বক্স চলছিল বলে আমায় কিছু কিছু জায়গায় ভয়েস দিতে হচ্ছে। এই যে আমরা এখন কটা বাজে মা? রাত 2টো। বলো রাত 2টোর সময় আমরা এখন পেট্রোল পাম্পে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? পেট্রোল পাম্প। এই আমরা কোথায় যাচ্ছি? আমরা দীঘায় আছি। চলো গাড়ির ভিতরে কে কে আছে সবাইকে দেখাই। চলো চলো। এই যে আমাদের গাড়ি। না এখানে না, নাম 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 আমার সঙ্গে আয়। এই যে এখানে কে কে আছে আগে দেখিয়ে দিই। এই যে আমাদের ভুটু। ভুটু হাই করো। হাই হ্যালো গাইস। এবার ওই যে দিদি আমাদের রুবিদি। এবার দেখাই এই পাশে কারা কারা বসেছে। তো চলো দেখা যাক। এই যে দাদা, আমাদের এই আলেক দাদা। তুমি কি করতে নেমেছো? এই যে আমার বর কাম ড্রাইভার। এই যে লাইক মি। আর এই যে আমার ফেভারিট গাড়ি স্করপিও। আমার ভীষণ পছন্দের গাড়ি স্করপিও। এটা নিয়ে আমার দীঘা যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি এটা হচ্ছে, আমাদের গ্রুপ দীঘা যাচ্ছে। তো গাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাই একটা ফটো তোলা হয়নি, তো আমি ট্রাই করবো একটা ফটো তোলা সবার সাথে। তো চলো যেতে যেতে আরও মস্তি করবো, আরও মজা করবো, সব তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। তোমরা প্লিজ আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো প্লিজ। এই যে আমাদের স্করপিও বেরাচ্ছে। মজার বিষয় হলো যে আমরা তো বড়রা জেগেছিলাম, কিন্তু আমাদের সাথে বাচ্চাগুলো পাল্লা দিয়ে জেগেছিল। আর গাড়িতে আমাদের বক্সে যে গানটা চলছিল সেটায় ওরা কন্টিনিউ নেচে যাচ্ছে, গান করে যাচ্ছে, ওদের এতটাই এক্সাইটমেন্ট। ওয়েলকাম টু দীঘা। গুড মর্নিং দীঘা। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার মোহনায়, কিন্তু এত মেঘলা ওয়েদার বলে আমি একটুও ওইখানে যেতে পারছি না। আমি ওইখানে যেতে চাই। আর আমার এবারে আর আমার সাথে এসেছে এই যে আমার পুচকুরা, আমার দিদি। হাই। এবার আমরা যাব হোটেলে। হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা চলে এসেছি দীঘাতে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। সত্যি বলতে আমি তো চা খাই না, কিন্তু সবাই এত আনন্দ করে চা খাচ্ছে দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না, তুলেই নিলাম একটা গ্লাস। বলো গুড মর্নিং। এইটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আমরা দীঘাতে তো চলে এসেছি, কিন্তু আমরা কোনো রুম পাচ্ছি না। মানে যে একদম কমা হোটেলের একদম নোংরা যে রুমগুলো, সেটার প্রাইস হচ্ছে বলছে 1500। আর যদি সেই হোটেলেই এসি নিই তাহলে চাইছে 2000। তো হোটেলটাও ঠিকঠাক না। তাও এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ওরা গেছে রুম খুঁজতে, তো ওরা রুমটা
দেখি কতক্ষণে পায়। ততক্ষণ আমরা এই যে গাড়িতে সবাই মিলে বসে আছি। তো মর্নিং তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখনও পেটে দানা পানি পড়েনি। তো আগে রুমটা পেয়ে নিই, তারপর রুমে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। আমরা এসছিলাম আনন্দ করতে করতে যে এখানে আমরা এসে মোহনায় সানরাইজ দেখব, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি গাড়িতে বসেই সানসেট দেখে নেব, রুম মনে হয় পাওয়ার চান্স নেই। এই যে বিগত 2 ঘন্টা গাড়িতে বসে থাকার পর ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে রুম। আর এই যে এটা হচ্ছে আমি বিধ্বস্ত অবস্থায়। আমি নন এসি নিয়েছি কারণ আমার এসিতে সাফোকেশন হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন রুমে ঢুকলাম, একটু শোবো, ফ্রেশ হব, একটু কিছু খাবো, তারপর আবার কন্টিনিউ ভিডিও দেব। তো এখনের মতন এই ভিডিওটা এইটুকু। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, তাহলেই হবে, তাহলেই আমি খুশি হব। তো দীঘার নেক্সট ব্লগ নিয়ে আমি পরে আসছি। সো এখনকার জন্য বাই।